এটাই হলো। এরপরে আমরা চলে এসেছি র্যালি বিচে। এটাই হচ্ছে আমাদের আজকের এখানকার মেন লাস্ট গন্তব্য বলতে পারি, কারণ এখানেই আমাদের আজকে বাফেট ডিনারের ব্যবস্থা রয়েছে। তো এখানে আমরা দেখো পায়ারে চলে এসেছি র্যালি বিচের। তো এখান থেকে কিছুটা আমাদের ওয়াক করে তারপরে আমাদের র্যালি বিচে কিন্তু পৌঁছানোর রাস্তাটা। যখন হাই টাইড থাকে এই যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু পুরোটাই জলে ভরে যায়। আর এখন যেহেতু এইখানটায় লো টাইড ছিল তাই এরকম দেখাচ্ছে কাদা কাদা ব্যাপারটা, কিন্তু যখন হাই টাইড থাকে পুরোটাই কিন্তু এটা জলে ভর্তি থাকে। তো দেখো এটা কিন্তু খুবই সুন্দর একটা আইল্যান্ড র্যালি বিচটাও। আর তখন কিন্তু মোটামুটি সন্ধেও চলে এসেছিল, মানে এই বিচেই হচ্ছে আমাদের সানসেট ট্যুরটা দেখাবে। যেহেতু আমরা সেভেন আইল্যান্ড সানসেট ট্যুর বুক করেছি, তো সানসেটটা কিন্তু র্যালি বিচ থেকেই দেখা যায়। আর এই যে দেখো সূর্য অস্ত যাওয়ার টাইমও কিন্তু চলে এসেছে। আর এই এত সুন্দর লাগছিল এখান থেকে, মানে এত সুন্দর সানরাইজটা আমরা দেখেছি যখন একেবারে সূর্য লাস্ট ডোবা অবধি আমরা পুরোটা মানে এনজয় করেছি, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই বিচটা কিন্তু বেশ ক্রাউডেড ছিল, আর আমরা যেহেতু পিক টাইমে গেছিলাম তো অবভিয়াসলি ক্রাউডেড থাকবে সব জায়গাতেই, এটাই স্বাভাবিক। তো এখানে দেখো ছোটোখাটো কিছু দোকানও ছিল, আর এখানে সবাই নিজেদের মতো এনজয় করছিল। আর এই যে সানরাইজটা জাস্ট অসাধারণ ছিল। আর এখানে আমরাও একটু নিজেদের মতো ঘুরছিলাম আর কি, একটু মানে রিল্যাক্স করছিলাম, কারণ সারাদিন ওই গরমে রোদে এরকম বোট রাইড করেছি, দেন এক একটা আইল্যান্ডে ঘুরেছি, তো টায়ার্ডনেস তো অবভিয়াসলি আসবেই। আর এই জায়গাটাতেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আমার আর সমস্ত ক্লিপ নেওয়া হয়নি সেই সময়, বাট আমাদের বাফেট ডিনারে এই খাবারটা দিয়েছিল। তারপরে দেখো ধীরে ধীরে এখানে ক্রাউডও কমে যাচ্ছিল, কারণ সবারই ফেরার টাইম হয়ে যাচ্ছিল। যদিও র্যালি বিচেও কিন্তু কিছু কিছু প্রাইভেট রিসর্ট এগুলো রয়েছে, তো অনেকে এখানে স্টেও করে। তো চলো আজকের মতো এটুকুই, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে, বাই।